আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনা করব মুসলমানদের পারস্পরিক সম্পর্কটা কেমন হওয়া উচিত। সাহাবায়ে এজাম কি দৃষ্টান্ত রেখেছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যারা মুহাম্মদকে নবী বলে মানে বিশ্বাস করে, তার সাথীরা, তাদের চরিত্র, তাদের বৈশিষ্ট্য, তাদের আখলাক কেমন। তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, কোনো আপোষ নেই। আর আপোষে মুমিনদের সাথে, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নেই, ব্লাড কানেকশন নেই, কোনো ভ্রাতৃত্বের বন্ধন নেই। ভ্রাতৃত্বের বন্ধন বলতে যেটা, সেটা হলো তুমি মুসলমান, আমি মুসলমান। আর এটা যদি হয় রাহমাউ বাইনাহুম, আপোষে একজন আরেকজনের প্রতি অত্যন্ত সহনশীল, সব ছাড় দিতে তৈরি, রেডি। কিন্তু কাফের যদি তিনি আমার বাপও হন, আমার ভাই হন, দুনিয়াবি ব্যাপারে তার সাথে আমার সদ্ভাব থাকবে, কিন্তু আল্লাহর একত্ববাদ, আল্লাহর বিধান মানার ক্ষেত্রে কোনো আপোষ নেই। বদরের মাঠে হযরত আবু বকরের পুত্র কি বলছেন যে আমি আপনাকে সুযোগ পেয়েছিলাম আব্বা মেরে দেওয়ার, কিন্তু আপনি বাপ তো পারিনি। আর হযরত আবু বকর জবাবে বললেন, আমি যদি পেতাম তোমাকে একটুকু ছাড় দিতাম। আশিদ্দাউ আলাল কুফফার, মুসলমানদের পারস্পরিক, মুমিনদের পারস্পরিক সম্পর্ক আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদার ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। পরিপূর্ণ। হযরত আবু বকর খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে বললেন যে কেউ যদি এখন একটা রশি যাকাত দিতে অস্বীকার করে, এক চুল তাকে ছাড় দেওয়া হবে না। কোনো ছাড় নেই শরীয়তের বিধানের ব্যাপারে, পুরোপুরি আপনাকে আমাকে মানতে হবে, আল্লাহ পাকের নির্দেশ এটি। কিন্তু আমি মনে করি আমরা নামাজ পড়েই, রোজা রেখেই, হজ করে, যাকাত দিয়েই, কোরআন তেলাওয়াত করে, লম্বা দাড়ি রেখে, শীতের কনকনে ফজরে এসাতে মসজিদে এসে মনে করি যে আমি কমপ্লিট পরিপূর্ণ মুসলমান হয়ে গেছি। হয়েছে কি? ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। মুমিন মুসলমানের গুণাবলী প্রিয় নবী বলছেন, আল মুসলিম আল আহাব্বু লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুনু মুমিনান। মুমিন তো সেই, আপনার নাম আব্দুল মুমিন, আপনি মুমিন না। আপনার নাম ঈমান আলী, আপনি ঈমানদার না। হাজি পাড়ায় যেমন হাজি নাই, মৌলভী পাড়ায় মৌলভী নাই, মুন্সিগঞ্জে মুন্সি নাই, ঈমান আলীর ভিতরে তেমন ঈমান নেই, ইল্লা মাশাআল্লাহ। আব্দুল মুমিন তেমন মুমিন নন। মুমিন সেই, প্রিয় নবী বললেন, নিজের জন্য যেটা ভালোবাসে সেটা অন্যের জন্য ভালোবাসে, তাকুনু মুমিন। তাহলে তুমি মুমিন হতে পারো। বাসেন না? আমি বাসি। আমি নিজে যা খেতে ভালোবাসি, এক বোনকে দেখলাম চোখের পানি মুছতে, কেন? যে আব্বা বড় ভাইকে লেখাপড়া করিয়ে ব্যাংকের চাকরি অফিসার হয়েছেন, আব্বা এখন অবসরপ্রাপ্ত, ভাবিকে নিয়ে বড় ভাই মোরগের গোশত দিয়ে ভাত খাচ্ছেন, আর দুইজনে খুব খুনসুটি করছেন, হাসাহাসি করছেন, আর পাশে আব্বা শাক দিয়ে ভাত খাচ্ছেন আর বড় আফসোস করছেন। এই ছেলেকে লেখাপড়া শিখাইলাম আমি, আল্লাহ আজকে তাকে অফিসার করেছে, আজকে সেই গোশত দিয়ে ভাত খাচ্ছে, আর আমি বৃদ্ধ বাপ, আমি খাচ্ছি শাক দিয়ে ভাত। তো বাপের সাথে তো আমার এই আচরণ, তাহলে অন্যের সাথে আমি কি আচরণটা না করছি? এর জন্য তার ইতিহাস পড়ার দরকার নাই আপনার ব্যাপারে, আমার আর কোনো ইতিহাস জানার প্রয়োজন নেই তো। প্রিয় নবী বললেন, মুমিন সে নিজের জন্য যেটা ভালোবাসে সেটা অন্যের জন্য আগে ভালোবাসবে। সূরা হাশর আয়াত নম্বর 9 পেশ করেছি খুতবার শুরুতে। আল্লাহ পাক বলছেন এখানে সাহাবীদের আপোষের কি ভালোবাসা, কি মহব্বত, কি তারা দৃষ্টান্ত রেখে গেছেন। والذين تبوأوا الدار والإيمان من قبلهم, মদিনায় যারা আগের থেকেই বসবাস করতেন, তারা ঈমান এনেছেন, তারা মুমিন। আর আগের থেকেই, পূর্ব থেকেই যারা বসবাস করছেন সেখানে, তাদেরকে বলা হয় আনসার। ওয়া ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু। আর যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছেছেন, মদিনায় গিয়েছেন, এই মুহাজিরদের প্রতি তাদের সামান্যতম কোনো ঈর্ষা নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো পরশ্রী কাতরতা নেই, কোনো হিংসা নেই। কোন বিষয়ে? মিম্মা উতু, যা তাদেরকে দেওয়া হয়েছে, যা তাদেরকে দেওয়া হয়। আচ্ছা, আপনি বিত্তবান আর একজন নিঃস্ব, দুটা কি সমান? আমার কাছে একটা চাদর আছে, এই প্রচন্ড শীতে আপনিও ঠান্ডায় কাতর হয়েছেন, আর একটা গরিব সেও ঠান্ডায় কাতর হয়েছে, আপনি বিদেশি মুসাফির, কিন্তু আপনি ইচ্ছা করলে
ধার কর্য করে কারো সাহায্য নিয়ে ক্রয় করতে পারবেন, কিন্তু ওই অসহায় গরিবটা তার পক্ষে অসম্ভব, যেহেতু সে নিঃস্ব। এই ক্ষেত্রে তো ওই গরিবটাই বেশি হকদার। দুজনেই কিন্তু শীতে কাঁপছেন। আপনি আমি কি করি আজকাল সমাজে, কি করি, কি করছি? আমি তো আগেই মেয়ের বিয়ে হলে, ছেলের বিয়ে হলে, ভাইয়ের বিয়ে দিলে কাকে আগে দাওয়াত দেই? পয়সা আছে যা দাওয়াত তার, যার পয়সা নেই তার দাওয়াত নাই, সে যতই আমার নিকটাত্মীয় হোক। এই রাজশাহী শহরেই দেখেছি, শুনেছি, চাচার ছেলের বিয়ে, চাচাতো ভাই তার গরিব বাচ্চাদেরকে নিয়ে কাঁদছে। বাচ্চারা যাবে, দরজা বন্ধ করে রেখেছে, কারণ সবাইকে দাওয়াত দিয়েছে, আমাদেরকে দাওয়াত দেয়নি। যেমন বলা হয়েছে গরিবদেরকে যে খাওয়ায় সুযোগ দেওয়া হয়নি, ওই খাবারটা নিকৃষ্ট, তেমন আবার আপনাকেও বলা হয়েছে দাওয়াত না দিলে আপনি বিনা দাওয়াতে যে খাবেন, তার মানে আপনি চিন্তাই করেন, আপনার সে মনের মধ্যে নেই, পারমিশন নেই। কিন্তু বাচ্চারা তো বোঝে না। আমি বলছিলাম যে মুমিনদেরকে, মুহাজিরদেরকে যা দেওয়া হয়, আনসারদের এই ব্যাপারে কোনো রকমের হিংসা নেই, বিদ্বেষ নেই, এবং সেটা তাদের না কথাবার্তায় না চেহারায়। আমরা অনেক সময় চক্ষু লজ্জায় বা প্রভাবের ভয়ে বলতে পারি না, কিন্তু যখন আমার মনোভূত হয় না সেই বিষয়টি, তখন কিন্তু আমার চেহারায় বলে দেয়। মুখে মুখে বলি ঠিক আছে, কিন্তু চেহারায় একটা ছাপ ফুটে উঠে যে আমি এটাতে সম্মতি নেই, পছন্দ নয় আমার। তো আনসারেরা এত বড়ই উদার যে মুহাজিরদেরকে কিছু দেওয়া হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বেশি দিতেন একটু। কারণ তারা কি, তাদের সব ছেড়ে এসেছে, তাদের ঘোড়া ভেড়া উট দুম্বা, তাদের বাড়িঘর সব কিছু পরিহার করে ছুটে চলে এসেছে এই মদিনায় রিক্ত হস্ত। যখন দিতেন আনসারেরা কোনো রকমের না কথাবার্তায়, না আচরণেই, না চেহারায় কোনো বর্ষা ফুটে উঠতো না, বরং কি করতেন? وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও, নিজের জরুরি, এটা আমার দরকার, কিন্তু তারপরেও নিজে না নিয়ে অন্য মুমিনকে, অন্য মুসলমানকে, আনসাররা মুহাজিরদেরকে প্রাধান্য দিতেন। আমরা যে 8-10 জন একসাথে খেতে বসি, সেই পরিবেশটা, সেই সমাজটা কোথায় গেল? একজন বন্টন করতেন আর 10-15 জন বাস সব লোক বসে পড়তেন, শুরু করলেন ওইখান থেকে। আরেকজন না পড় শেষ না হওয়া পর্যন্ত একজন মুরব্বী, একজন লিডার, তিনি বলতেন যে এবার সবাই বলেন বিসমিল্লাহ, তারপরে শুরু করতাম। এখন কি করি? যার পাতে আগে তার খাওয়া আগে, ওই দিকে না পৌঁছতে এদিকে আমার আবার চাহিদা শুরু হয়ে গেল। কেউ কারোর জন্য অপেক্ষা করি, কিন্তু ওটাই ভদ্রতা, ওটাই শিষ্টাচার যে সবাই একসাথে শুরু করেন। আমরা কিন্তু সবাই মুসলমান, সবাই বড় বড় কথা বলি। আমি এই জন্য অনেক জায়গায় বলি, আমার আলেম ওলামারা, আমরা ইমাম সাহেবরা, আমরা ওয়াইজনিরা যা মানুষের কাছে বর্ণনা করি তা যদি আগে নিজেই মানতাম, তাহলে সমাজের চেহারাটা কিন্তু পরিবর্তন হয়ে যেত। এবং আমাদের ভিতরে এই অভাবটা আছে বলেই আল্লাহ পাকের কড়া হুঁশিয়ারি, কবরা মাকাতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। বড় শাস্তি সেই তার প্রাপ্য নিজে যা বলে সেটা করে না, নিজেই আমল করে না। এখন এই মুহূর্তে যারা এই আলোচনাটা শুনছেন সবাই তো জেনে ফেললেন। এখন আপনি তো আর শুধু ইমাম সাহেবের উপরে, আলোচকের উপরে দোষ চাপিয়ে দিয়ে আর মুক্ত হওয়ার আপনার কোনো সুযোগ নেই। এখন আপনিও জানলেন, আপনিও এখন জানতা, আপনাকে এর উপরে আমল করতে হবে। নিজের চাহিদা থাকার পরেও অন্যকে প্রাধান্য দেয়, ঠিক আছে আমার পরে হলেও চলবে। মসজিদে এসে কিছু মুসল্লিকে দেখি, এখান থেকেই শুরু করি, ওনারা সুস্থ মানুষ, কোনো অসুবিধা নেই। এদিকে কাতার শুরু হয়েছে, উনি একাই ওয়াল ধরে দাঁড়িয়ে আছে। কেন, কি কারণ বলেন তো? আপনি সুস্থ মানুষ, কোনো অসুবিধা নেই আপনার, কিন্তু আপনি ওয়ালের ধারে জায়গা নিয়ে দাঁড়িয়ে আছেন, এদিকে কিন্তু জায়গা ফাঁকা আছে। আপনি অন্যকে ইশারা করছেন, আপনি কিন্তু জায়গা ছাড়ছেন না, অন্যকে প্রাধান্য দিচ্ছেন না। মসজিদের ভিতরে ঢুকি তো অন্য জায়গায় কি অবস্থা আপনার? রাস্তা দিয়ে চলেন, একটা মুরব্বী হাঁটতে পারে না, লাঠি নিয়ে থুরথুর করছে। আপনি আমি কয়জন দৃষ্টান্ত রেখেছি যে আমি দাঁড়িয়ে গেলাম, এই রিক্সা তুমি থামো, এই গাড়ি আপনি থামেন, ভাই আপনি পার হয়ে যান, চাচা আপনি পার হয়ে যান, বলেছি, করেছি, দেই সুযোগ, পারলে ওটাকে চাপা দিয়ে পার হয়ে যায়। হচ্ছেও তাই, হচ্ছেও তাই। অথচ নন মুসলিম কান্ট্রিগুলোতে দেখেছি হর্ন দেয় না। 9 দিন ছিলাম, কোনোদিন হর্ন দিতে শুনি নাই, কিন্তু যখন কেউ রাস্তা দিয়ে পার হচ্ছে গাড়ি ব্রেক করছে, হাত দিয়ে ইশারা করছে আপনি পার হয়ে যান। আর আপনি আমি মুসলমান, সবাই মুসলমান। এই মসজিদের একজন মুসল্লি, বড় অফিসার, তিনি দক্ষিণ কোরিয়া থেকে ফিরে এসে বললেন, মোল্লা সাহেব ওরা সব মুসলমান, কেমন নামাজ পড়ে না, নামাজ না পড়া মুসলমান। বুঝলাম না আপনার কথা, যে কোরআন হাদিসে যা আছে তা ওরা পুরোপুরি মানে, নামাজ পড়ে না।
আর আমরা নামাজ পড়ি কিন্তু কোরআন হাদিসে যা আছে তা মানি না। মানি নিজের চাহিদা থাকার পরেও আপনি ঠিক আছে একটা সিট 10 দিন আগে রিজার্ভ করেছেন, টিকিট করেছেন, আপনার পাশে একটা মুরব্বী দাঁড়িয়ে আছে, উনি টিকিট করেন নাই, পাননি টিকিট। আমি ওই সিট আপনাকে ছেড়ে দিতে বলছি না, এটা আপনার জন্য কঠিন, কিন্তু মাঝে মধ্যে তো আপনি মুরব্বীটাকে বলতে পারি যে ঠিক আছে মুরব্বী, আমি 10 মিনিট 20 মিনিট একটু হাঁটাহাঁটি করি, আপনি একটু বসে রেস্ট নেন। বলি? আমি তো বলি না। আমাকে এই শিক্ষা, এই ট্রেনিং আমার ভিতরে তো নেই। আমাদের সত্য কথা যদি বলি, এই মেম্বার আমানত, যা বলা হবে সব আল্লাহ পাক এমনি সব রেকর্ড করেন, কিন্তু এই আমানত আরো পড়া। আমি আজকে ইসলাম নিয়ে ইসলামী আন্দোলন করি, ইসলাম কায়েম করার চেষ্টা করি, কিন্তু প্রকৃতপক্ষে আমি কি ইসলাম মানি? আমি যে একজন প্রার্থীর নাম ধরে বলতে পারবো যে তিনি নিজের ভাইকে ফাঁকি দিয়ে রাস্তার ধারে ভালো জমি তিনি নিয়েছেন, আর অ্যাবনর্মাল ভাই, অশিক্ষিত ভাই, বেকার ভাইকে পিছনে দিয়েছেন, যেটার মূল্য এই বাজার দরে আকাশ জমিন ব্যবধান। আমি নিজেই তো ইসলাম আমার বাড়িতে কায়েম করতে পারি নাই, আমার ভাইয়ের সাথে কায়েম করতে পারি নাই, আপনি কি ইসলাম আমাদেরকে কায়েম করে দেবেন? আগে নিজে মেনে দৃষ্টান্তটা দেখা যে এটার নাম ইসলাম। আমি নিজের জন্য যেটা ভালোবাসি, ইসলাম ভাইয়ের জন্য আগে ভালোবাসি। নিজের রক্তের বন্ধনের ভাইকে, বোনকে ফাঁকি দিচ্ছি, আমি অন্যকে কিভাবে প্রাধান্য দেব? কিন্তু সাহাবীরা প্রিয় নবীকে এসে বললেন, মুহাজিররা, আনসাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহাজির ভাইরা তাদের বাড়ি গাড়ি সব, বাড়ি গাড়ি মানে তখনকার যানবাহন সব রেখে চলে এসেছে, অসহায় নিঃস্ব দরিদ্র হয়ে গেছে। আমাদের এই খেজুরের বাগানগুলি আমরা তাদেরকে গিফট করতে চাই, উপহার দিতে চাই। প্রিয় নবী বললেন, তোমরা তো খেজুর পরিচর্যা করতে পারো, চাষাবাদ করতে পারো, এর ফসল ফলন কেমনি বৃদ্ধি পাবে সেই হিকমত কৌশল জ্ঞান তোমাদের আছে, কিন্তু মুহাজিররা তো জানে না। কি করতে হবে? তোমরা যদি তোমাদের ভাইদেরকে ভালোই বাসো, মহব্বত করো, তাহলে তোমরা চাষাবাদ করো, ফলন হবে, এই ফলন অর্ধেক তোমরা তাদেরকে বিনা শর্তে, বিনা পরিশ্রমে তাদেরকে অর্ধেক দিয়ে দিবা। মুমিন কাকে মুমিন বলে? রাসূল আপনি বলেছেন, আমরা এরপর রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, ঠিক আছে, ওদের কোনো কিছু করতে হবে না, ফলন হবে, অর্ধেক দিয়ে ওয়াজ শুনি, ওয়াজ করি। আমাকে ওয়াজ করতে হয় তাই করি, আপনাকে ওয়াজ শুনতে হয় তাই শুনি। মানামানির ব্যাপারটা পরে দেখাই। কে মানবে, কাকে শোনাবো, কে শুনবে, এই ছিল বৈশিষ্ট্য, এই ছিল চরিত্র যাদের। তারা ওই যে বললাম একটু আগেই যে কেন আল্লাহ পাক বললেন এই নামাজীদেরকে, রোজাদারকে যে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। তারা জীবিত অবস্থায় জান্নাতের শুভ সংবাদ পেয়েছে, জীবিত অবস্থায় বসে আছেন। রাসূল বললেন, জিবরাইল আমিন এসে বলে গেলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, সাদ বিন ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, আবু বকর বিন জাররাহ, তোমরা 10 জন জান্নাতি যাও। এখন এদের জীবনীগুলি পড়ুন। তারা শুধু আমার মতো নামাজি ছিলেন? তারা কি শুধু আমাদের মতো রোজাদার ছিলেন? তারা কিছু আমাদের মতো হজ করেই মনে করেছেন যে হ্যাঁ কমপ্লিট? প্রতিটি বিষয়ে সচ্চার, সচেতন, কোন একটা ইসলামের রোকনকে, ইসলামের একটা বিধানকে তুচ্ছ মনে করে ছেড়ে দেন। আর আপনি আমি বড় বড় বিধানগুলিকে তুচ্ছ মনে করে ছেড়ে দিচ্ছি। নামাজ পড়েই বাস, রোজা রেখেই আমার জান্নাত পেয়ে গেল। কত বড় ত্যাগ! তারা আমাদের মতো নামাজি ছিলেন না। আমরা তো নামাজও পড়ি, ওই নামাজে দাঁড়িয়ে ব্যবসাও করি, নামাজের চিন্তা করে ওই কাস্টমারটা ছুটে গেল, কোন কথা বললে কি আর যোগ করলে তাকে আমি ফিরিয়ে আনতে পারবো, এই চিন্তা কাজ করছে না মাঝে। আমি ওয়াজ করি, আমি চিন্তা করছি আর কোন কথা বললে মানুষকে হাসানো যাবে, কাঁদানো যাবে, আমার মার্কেটটা কিভাবে আমি তাড়াতাড়ি ভাইরাল হব, আমি আমাকে নিয়ে ব্যস্ত। সাহাবীরা কেমন নামাজ পড়তেন, কেমন রোজা রাখতেন, মনে হয় আল্লাহকে দেখছি, অত বড় না হতে পারলে আল্লাহ আমাকে দেখছে, এই চিন্তা নিয়ে, এই মনোভাব নিয়ে নামাজ পড়লে নামাজ ভুল হবে কয়জন? বয়সের কারণে হওয়াটা স্বাভাবিক, আমার নবীরও হয়েছে। তা কয়দিন হয়েছে, সাহাবীদের কয়দিন হয়েছে, আমাদের কয়বার হয়? কারণ আমি মসজিদে থাকি, মন নামাজ, আমার দেহ থাকে মসজিদে, মনটা থাকে আরেক জায়গায়। আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছেন খুব কম, ইল্লা মাশাআল্লাহ আছে কিছু। এখন সাহাবীরা অন্যদেরকে প্রাধান্য দিতেন। তাফসীরে ইবনে কাসিরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের ব্যাখ্যায় সূরা হাসর 9 নম্বর বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমার কিছু খাওয়ার ব্যবস্থা করেন। আমরা কি করি? মুখ চাওয়াচাই করি, তাই না? কে নিয়ে যাবে, কার ঘাড়ে চাপাবো, কাকে রিকোয়েস্ট করবো, কাকে বলবো? লিডারশিপ, নেতৃত্ব, এই গুণাগুলি। আমরা তো সবাই এখন নেতা হতে চাই, যোগ্যতা নেই, দক্ষতা নেই, বুড়ো আঙ্গুলের উপর ভোট দিয়ে উঁচা হয়ে বলি আমি নেতা। নেতৃত্বের গুণাগুলির মধ্যে একটি এটা হওয়া উচিত যে অন্যের ঘাড়ে না চাপিয়ে, অন্যের উপরে না দিয়ে নিজে আগে টেনে নেন। রাহমাতুল লিল আলামিন, আদর্শের প্রতি
মডেল, উসওয়ায়ে হাসানা। একজন এসে বললেন, আমি ক্ষুধার্ত প্রিয় নবী। বললেন, বসো। আগে নিজের বাড়িতে খোঁজ নিলেন, কি খাবার আছে? নেই। গোটা বাড়িতে কোনো স্ত্রীর ঘরে, কারোর ঘরে খাবার নাই। আমাদের কার বাড়িতে খাবার নেই? আমি তো 1 মাস 2 মাসের খাবার সঞ্চয় করে রেখেছি, বাঁচি আর না বাঁচি। কার ঘরে খাবার নাই? কেউ তো সারা বছরের গুদামজাত করে রেখেছে, গুদামজাত করে রেখেছে। আমাদের ব্যাংকে নাই, সিন্ধুকে নাই, না বাড়িতে নেই, না হাড়িতে নেই, কোন জায়গায় নেই। নিজের কাছে রাখতে পারছি না, সেই জন্য অন্যের কাছে আবার রাখছি, প্রয়োজনে ফেরত দিও ভাই। বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, গোটা বিশ্বের একজন অনুসরণীয় ব্যক্তিত্ব, সকল নবীদের লিডার, তার ঘরে খাবার নেই। এবার প্রিয় নবী বললেন, সাহাবীরা, এই যে আমার মেহমান, কেউ কি নিতে পারবা? একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন, আমি নিয়ে যাব। কে নিয়ে যাচ্ছে? তিনি যে বাড়িতে বলছেন স্ত্রীকে, প্রিয় নবীর মেহমান, কিছু খাবার আছে? স্ত্রীর জবাব কি শুনেন? নাই। একটু আছে বাচ্চাদের, যারা বুঝবে না, মানবে না, ক্ষুধায় কান্নাকাটি করবে, তাদের জন্য কিছু আছে। নিজে ক্ষুধার্ত, নিজের স্ত্রী ক্ষুধার্ত, খাবার আছে বাচ্চাদের। সাহাবী বললেন, বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও। আর এই খাবারগুলি সামান্য একটা মেহমানেরই হবে। তো মেহমান যদি আসলেই মেহমান হয়, তাহলে তো খাওয়ার সময় সে আমাকে ডাকবে যে, ভাই আসেন, আপনিও বসেন, আপনিও খান। আর মেহমানের সাথে খাওয়া সুন্নত। কেন? মেহমানের সাথে খেয়ে তাকে চাপানোর আগে আপনি নিজে দেখেন লবণ হয়েছে কিনা, ঝাল বেশি হয়েছে কিনা। আপনি তো মনের সুখে চাপাচ্ছেন, আর ওইদিকে লবণ হয়নি, ঝাল বেশি হয়েছে, মেহমান খেতে পারছে না, সেটা তো আপনি অনুভব করতে পারছেন না। খেয়ে নিজে দেখেন। মেহমানের সাথে এই জন্য খান, মেহমান যেন বুঝতে পারে খাওয়ার অভাব নেই, আপনিও খাচ্ছেন, আমিও খাচ্ছি, ওতে একটু তৃপ্তি করে খাই। আপনি না খেলে মেহমান ভাববে হয়তো খাবার শর্ট, সেজন্য খাচ্ছেন না, উনি আর তৃপ্তি করে খেতে পারবেন। অথবা এটাও হতে পারে, ওই মেহমানের সাথে মেজবানের একটু মতানৈক্য হয়েছিল, চিন্তা করছে খাবো, যদি খাওয়ার ভিতরে কোনো প্রয়োজন থাকে শেষ করে ফেলে দিতে পারে। খেয়ে প্রমাণ করে দেখান একদম বিশুদ্ধ খাওয়া, ত্রুটিমুক্ত। এজন্য সুন্নত হলো মেহমানের সাথে মেজবানও খাবে। বাকি আল্লাহ পাক ভালো জানেন কেন খেতে হবে। মেহমান বলতে পারে, আসেন, আপনিও আমার সাথে শরীক হয়ে যান, আমি যখন শরীক হতে যাব তুমি বাতিটা নিভিয়ে। আগে এটা গল্প শুনতাম তাফসীর ইবনে কাসীর, বাতিটা নিভিয়ে দিও, আবার আমি তোমাকে বলবো বাতিটা ধরাও। মেহমান, সেই মেহমান হলে বলবে এত কষ্ট করার দরকার নেই, সেই সময় আমি শুধু মুখ লাড়বো, আর মেহমান খেয়ে শোনো আত্মতৃপ্তি লাভ করে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের প্রয়োজন থাকার পরেও নিজে না নিয়ে অন্যকে দিয়ে দেয়। ওয়ায়ুতিমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ফকির, মিসকিন, কাঙ্গাল, অতিথি কি জন্য খাওয়াবে? আমরা অনেকে বলি, লোকটা খেয়ে গেল, একটা থ্যাঙ্কস দিল না, আমার বাচ্চারা হাতে 2টা চকলেট দিল না, খাওয়াটা খুব সুস্বাদু হয়েছে এটাও বললো না, কোনোটারই আশা করা যাবে না। আপনি মনে রাখবেন, আল্লাহ আপনাকে ভালোবেসেছিলেন, ফলে আপনার বাড়িতে আল্লাহ আজকে মেহমান পাঠিয়েছে। আর মেহমান দোয়া করে গেল, আদর্শ মেহমান হলেন। কেন? হুজুরদের বেশি খাওয়ায়, আর হুজুররা খেতে পারে না, তারপরেও আপনাদের চাপ সহ্য করতে পারে না। হুজুররা খাওয়ার পরে পরে আল্লাহুম্মা তি'মান আমানি, আল্লাহ যিনি আমারে খাওয়াইলেন তুমি তারে খাওয়াইও। আল্লাহ যদি খাওয়ায় তাকে, তার খাওয়ার অভাব হবে দুনিয়ায় আখিরাতে। অনেকে খায়, ঢেকুর তুলে চলে যায়, আমার ভাগে গোশত কম পড়েছিল, হাড্ডি বেশি হয়েছে। আল্লাহ পাক বলছেন, এই উদ্দেশ্যে লিওয়াজহিল্লাহ, শুধু আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই যারা অতিথিকে, মেহমানকে, কাঙ্গালকে, অনাথকে, মিসকিনকে, ফকিরকে খাওয়ায়, এই লোকগুলি জান্নাতি। যাকে আল্লাহ ভালোবাসেন তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠান। মেহমান আমার খেয়ে যায় না, মেহমানের খাবার আমার বাড়িতে ছিল, ওই রুটি সেটা সে খেয়ে যায়। আপনি মন খারাপ করেন কেন? অনেক লোক আসে, ফুটা বালতি খাওয়ায়, যখন চলে যায়, এখানে তো কথা ছিল আপনি খাওয়ালেন, আল্লাহ আপনাকে খাওয়াবেন, তাকে বিদায় করে দেওয়ার পর বেটা যে কয়দিন ধরে খায় নাই, যা খাবার দিল, ডায়াবেটিস হয় আর না হয়, শুরু করলেন তার সমালোচনা। আপনার বালতিতে কোনো পানি থাকলো না, ফুটা দিয়ে সব বেরিয়ে গেল, শুধু পয়সায় খরচ হলো, আপনি সমালোচনা করলেন। খাওয়ানোর পরে যদি বিন্দু মাত্র সমালোচনা করেন, ওটা কোনো কাজে লাগবে, কোনো কাজে লাগবে না। সাহাবীদের এই আজকার এই খাওয়া, মেহমানদের আপ্যায়ন, আল্লাহ পাক খুশি হয়ে গেছে, আল্লাহ হেসে দিয়েছেন। বিশ্বনবী সকালবেলায় সাহাবীকে ডেকে বলছেন, কি ঘটাইলা? আল্লাহ হেসে দিয়েছেন তোমার এই আজকার এই কাজ করবে। আল্লাহ পাক নিজেই হেসে দিয়েছেন, নিজেই না খেয়ে অন্যকে দিয়েছে। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে হাসেন, কি আর কিছু লাগবে? আর কিছু প্রয়োজন আছে?
আপনার দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই। মুমিন সেই, ইমানদার সেই, শুধু নামাজ পড়লে না, রোজা রাখলে না, নিজের জন্য যেটা ভালোবাসবেন সেটা অন্য মুমিনের জন্য, অন্য মুসলমানের জন্য ভালোবাসবেন। আপোষের মধ্যে সহনশীল হবেন। আজকে আপনি মুসলমান, আপনি নামাজ পড়েন, এই জন্য আপনার সাথে আমার বন্ধুত্ব নেই। ফজরে আপনার সাথে আমার দেখা হয়, সেজন্য বন্ধুত্ব নেই। কিন্তু ওই লোকটি, উনি আমার মুসলমান ভাই না, কিন্তু উনি যেই প্রতীকে বিশ্বাসী, আমি সেই প্রতীকে বিশ্বাসী। উনি যেখানে ভোট দিবেন, আমি সেখানে ভোট দিব। উনি যার ক্যানভাস করেন, আমিও তার করি। সুতরাং সে মুসলমান না হলেও তার সাথেই আমার বন্ধুত্ব, তার সাথেই আমার ভালোবাসা, তার সাথেই আমার উঠা বসা। আল্লাহ পাক বললেন, আশিদ্দাউ আলাল কুফফার, মুমিনের পরিচয় কাফেরের প্রতি হবে নির্দয়, কঠিন, ডোমেস্টিক, কোনো আপোষ নেই তোমার সাথে আমার। আর মুমিনের সাথে কি হবে? রহমাউ বাইনাহুম, আপোষশীল, সহনশীল, ভদ্রতা, নম্রতা সবকিছু বজায় রেখে মুমিনের চাহিদা মেটানোর উদ্দেশ্যেই, আল্লাহকে খুশি করার জন্যই মুমিনকে বুকে জড়িয়ে নিবে, তার দোষকে ঢাকিয়ে রাখবে, তার সাথে মত বিনিময় করবে, তার সাথে সহনশীল আচরণ করবে। মুমিনকে নিজের যেটা প্রয়োজন থাকার পরেও মুমিনকে দিয়ে দিবে। কত বড় উদাহরণ, দৃষ্টান্ত রেখে গেছেন সাহাবীরা। শেষ মুহূর্তে অন্তিম শয্যায় পানি নিয়ে দেওয়া হয়েছে, সেই মুহূর্তে আরেকজন বলছেন পানি দরকার নেই, আগে ওইখানে দেবেন, দেন। জীবন যাচ্ছে, তারপরেও ছাড়তে আপনি আমি রাজি না। আল্লাহ পাক সূরা হাশরের এই 9 নম্বর আয়াত, সাহাবীদের, আনসারদের, মুহাজিরদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন, একে অপরের প্রতি যে সহনশীল, একে অপরকে যে প্রাধান্য দেওয়ার রীতি চালু করে গেছেন, এই ঘুণে ধরা সমাজে আমরা আসি, কোরআন থেকেই, রাসূলের, সাহাবীদের চরিত্র থেকেই শিক্ষা গ্রহণ করে এই মুর্দা সমাজকে ইসলামের আলোকে আবার পুনর্জীবিত করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার, পালন করার, মেনে চলার সবাইকে তৌফিক দান করুন, আমিন। সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুক্রবারের দিন বেশি বেশি দরুদ পড়বেন। আর আপনার প্রয়োজনের জন্য, আপনার সুবিধার জন্য মনে করে দিচ্ছি, আসরের নামাজ পড়ে দুনিয়াবি গল্পগুজবের মধ্যে লিপ্ত না থেকে মসজিদেই হোক, বাড়িতেই হোক, একটু জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে চাইবেন। কি আপনার চাওয়ার আছে? চাওয়ার কিচ্ছুই নেই দুনিয়ায়, সব পেয়েছেন। অন্তত এইটুকুন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ইমানের হালতে, পাপ মুক্ত অবস্থায় শহীদ সিদ্দিকীনদের সাথে যেন সাক্ষাৎ মোলাকাত হয়, এভাবে আমাদের মৃত্যু নসিব করিও আল্লাহ। একটু বেশি বেশি করে দোয়া করবেন। আর সেই দোয়াতে আমার মতো একজন গরিব কাঙ্গাল ফকিরকে আপনাদের দোয়ার মধ্যে শরীক করে নেবেন। আর আমি যদি দোয়া করি, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করতে ছাড়বো না, ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবার জন্য সবাইকে দোয়া করার তৌফিক দান করে। দোয়ার ভিতরে প্রতি কথাগুলিও বলবেন যে আল্লাহ সকলকে মাফ করে দাও, যার দ্বারাই উপকৃত হয়েছি এবং যার দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়েছি। সে যদি মুমিন হয়, মুসলমান হয়, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিও। কারণ কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি ওই বাঁধন কেউ দিতেও পারবে না, আর ওই শাস্তি আর কেউ দিতেই পারবে না। এত বড় শাস্তি, কোনো শত্রুর, কোনো মুসলমানের, কোনো মুমিনের যত বড়ই শত্রু হোক, কারো অকল্যাণ কবরে বা জাহান্নামে হোক, এই কামনা করা কখনোই কোনো মুমিনের উচিত হবে না। সেজন্য আপনাদের দোয়াতে আমাকেও শরীক করবেন, আমরাও আপনাদেরকে ইনশাআল্লাহ শরীক করব। আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।